বৃষ্টি পড়া দেখে আগেই আমি এই সব গাছগুলো সরিয়ে দিয়েছি। এই আমার সিঁড়ির ওপর দেখুন কতগুলো গাছ। ছাদ বাগানে চলে এসেছি। বেশ একটু জোরেই বেশ বৃষ্টিটা হচ্ছে। দেখুন গাছের পাতাগুলো সব ভিজে গেছে, আর রাখা যাবে না গাছ। যতটা পেরেছি গাঁদা গাছগুলোকে আমি তুলে ফেলেছি। এই যে গাঁদা গাছগুলো আমি সব শেডের ভেতর নিয়ে যাচ্ছি। শেড বলতে আমার ঘরের ভেতরেই নিয়ে যাব। এখন এখানে থাক, বাদ বাকিও তুলব। আর চন্দ্রমল্লিকার দিন শেষ, আর চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে যাবে এবার। আর এই শীতের বৃষ্টি বেশ কয়েক বছর ধরেই আমার ফুল গাছ নষ্ট করে দেয়, তবুও করি নিজের শখে। আর আজকে কি বলবো, আমার খুব কষ্টই হচ্ছে যে এই সব গাছের জন্য কিন্তু কষ্ট হয় না, কষ্ট হয় ফুল গাছের জন্য। এই জন্য আমি সবজি গাছ করতেই ভালোবাসি, তাতে সবজি গাছ নষ্ট হয় না অন্তত বৃষ্টিতে। আর কি বলবো, দেখুন আমার তো এতই কষ্ট হচ্ছে, আমি কথা বলতেই আমার ইচ্ছে করছে না। তবুও দেখুন বৃষ্টি পড়ছে, আর সুন্দর চন্দ্রমল্লিকাটা হয়েছে, কিন্তু থাকবে না, বৃষ্টির জল পাচ্ছে তো থাকবে না। এখন এখান থেকে সরানোর উপায়ও নেই আমার। আর এই যে পিটুনিয়াও নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে নষ্ট হবে ফুলকপি। দেখে এখন যাব ওপরের ছাদে, ওই যে ওই ছাদটায় যাব, গিয়ে ফুলকপি কটা তুলে নেব, এবং যে কটা ব্রোকলি বড় হয়েছে সবই তুলে রাখবো, নইলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। চলুন তবে আমরা যাই ওই ওপরের ছাদে। গতকাল যে ভিডিও দেখিয়েছিলাম তাতে আমি বেশ কিছু কপি পেরে নিয়েছিলাম। একটা বড় গামলা নিয়ে এসেছি, অনেক বড় গামলা। সেই গামলায় কপিগুলো সব পেরে নেব, যতগুলো পারবো। বাঁধাকপিটা দরকার নেই এখন, মানে এই যে দেখুন আমি এগুলো পারি, অনেক হয়ে রয়েছে। এই কপিগুলো সব পেরে নেব। আর কপিগুলো বৃষ্টিতে যাতে ভেজে না যায় তাই জন্য একটু উল্টো করে করে রাখছি। এই যে দেখুন উল্টো করে করে রাখছি। সব কটা কপি আমি পেরে নেব। এই দেখুন তিনখানা হলো, সবে তিনখানা হয়েছে। আরো পারবো মানে তুলে নেব, আবার এটাই আমার কথা। ছোট হোক বড় হোক, এ কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা কেমন একটা হয়ে যায়, কি করে বোঝাবো। মানে যখন এগুলো হয় তখনই দেখানো যায়। কপিগুলো অনেকটা বড় হয়ে গেছে তো কাটা মুশকিল হচ্ছে। দেখি হাত দিয়ে ভাঙা যায় কিনা। হাত দিয়েও ভাঙা যাচ্ছে না। উল্টো করে নিয়ে কাটছি। এই দেখুন কতগুলো কপি। এবার এগুলি সব নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। এই দেখুন এটাকেও কেটে নেব। আর এরপর বৃষ্টি পড়লেই কপি নষ্ট হয়ে যায় একদম। দেখবেন বাজারেও কপি দেখবেন এরপর ভালো কপি পাওয়া যাবে না, ভাঙাই যাচ্ছে না।
চলুন একটু ব্রোকলি পারি। ব্রোকলিগুলোও নষ্ট হয়ে যাবে, বৃষ্টির জল পড়ছে তো। এই দেখুন কত বড় ব্রোকলি, আমার হাতের থেকে বড়। এটাকেও কাটার দিয়েই কাটি। জানি না এখন লেবু গাছে ফুল এসেছে, সেই লেবু গাছের ফুল থাকবে কিনা সেটাও এখন চিন্তার ব্যাপার হয়েছে। দেখি একটু কেটেছি, যদি ভাঙা যায়। এই যে এই দেখুন কত বড় ব্রোকলি হয়েছে, এই দেখুন। ক্যামেরাই ধরছে না, এবার রাখি এখানে। এগুলোই বৃষ্টি পড়লেই সব গন্ডগোল। আরও একটি ব্রোকলি পারবো এবং খুব জোরে বৃষ্টি পড়ছে, এবার আমি চলে যাব। এই যে এবার আর ছাদে একদমই থাকা যাবে না, চলে যেতে হবে। একটিও ফুলকপি থাকবে না, এটাই হচ্ছে দুঃখ। একদম ফুলকপি নষ্ট হয়ে যাবে এই বৃষ্টিতে। চলুন চলুন নিচে যাওয়া যাক, নিচে যাই। এই যে শখ করে এত গাছ করেছি, বৃষ্টিতে গাছের একদম দফা রফা। আরও কিছু ফুল গাছ তুলবো, যেমন আলিসাম তুলবো, আর চেষ্টা করি ওই অ্যাস্টারটা তুলবো। আর এই যে যে বড় চন্দ্রমল্লিকাটা হয়েছে, যেটা স্পাইডারের মতো, ওটা নয়, আর একটা রয়েছে পেছনে বড়, ওটাকে তুলে নিই। মানে ঘরের ভেতর রেখে দেবো যাতে ভালো থাকে। সব গাছগুলো মোটামুটি আমি ঘরের ভেতর ঢুকিয়ে নিলাম। এখানে আমার সব সার থাকে এর ভেতরেই। এখানে কিচেন কম্পোস্টের ওপরই আলিসাম রেখে দিয়েছি, জায়গা পাইনি। এই যে দেখুন গাঁদাগুলো সব আমার মানে এখানে গাছেরই জিনিস রয়েছে, আর এইভাবে রেখে দিলাম। যদি একটু ভালো থাকে, বৃষ্টি কমলে আবার সাজিয়ে দেবো।